চা দোয়ানে বিড়ি খাইতে খাইতে ভালো মানুষ তো কই না দেখি তো না। চাচা ভালো মানুষ দেখে না, কারণ চাচা বহুত চিন্তা করে দেখছে পৃথিবীর শেষ ভালো মানুষ উনি। এই বিড়ি খাই না বড়, এই শেষ পৃথিবীর শেষ ভালো লোকটা এই যে বেটার গায়ের থেকে বিড়ির দুর্গন্ধ, বিড়ির গন্ধে যে বেটার কাছে যাওয়া যায় না, এ বেটাই পৃথিবীর শেষ ভালো মানুষ। কোনো কারণে বাইসেন্স যদি এই চাচা মারা যায়, পৃথিবী ভালো মানুষের অভাবে কাইতে যাবে। এই জন্য সবাই টিকিট কাইটা 10 টাকা টিকিটে এই ভালো মানুষ শেষবারের মতো চা দোয়ানে ছাইয়ে দেখা দেওয়া দরকার, যে এই যে বিড়ি খাই না বেটা ভালো মানুষটা হয়। চা দোকানে ভালো মানুষ খুঁজে, গল্পের আড্ডায় খুঁজে, জুয়ার আড্ডায় খুঁজে। না রে বন্ধু, ভালো মানুষ তো ভালো মানুষের জায়গায় থাকে, ইমানদার তো ইমানদারের জায়গায় থাকে। আপনি রাত গভীরে দেখবেন লক্ষ লক্ষ ইমানদার এখনো এই বাংলাদেশে, আলেম উলামা তোলাবা আউলিয়া বুজুর্গ সাধারণ মুসলমানের মধ্যেও অনেক নেককার মানুষ আছে, রাত গভীরে অন্ধকারে তাহাজ্জুদের সেজদা দিয়ে আল্লাহর বান্দা চোখের পানি ফেলে আল্লাহর জমিন ভাসাইতেছে। আবার অসংখ্য নাফরমান বেঈমানকে দেখবেন একই শহরে, ঢাকা শহরে গেলে দেখবেন আপনি রাতের অন্ধকারে হাজারো আল্লাহর বান্দা সেজদায় কাঁদতেছে। আবার এই ঢাকা শহরে রাতের অন্ধকারে মদের আড্ডা, জুয়ার আড্ডায়, নারীর আড্ডা, জিনার আড্ডায়, ক্লাবে, হোটেলে, বারে, রেস্তোরাঁয় অশ্লীল নাচ গান বেবিচার করছে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এই জন্য আমি অনুরোধ আমার, আমি দয়া করে এটা বুঝাইতে চাইলাম, আমি মেহেরবানি করে এটা বলতে চাইলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা মাতার জিম্মাদারি সন্তানের আদব আইয়ুহসিনা আদাবাহু, তার আদবের দিকে খেয়াল রাখা। কিসের বলেন না কেন? আদব। আর হলো তার উত্তম নাম। কথাটা কেন মনে হয়েছিল? মনে হয়েছিল এই নামটা দেখা, এই হাবির বাড়ির উদ্যোগে এই কথাটা দেখা মূলত মনে হয়েছে। এতগুলো কথার শুরু কিন্তু এই নাম, এটা অর্থাৎ এইখানে নাম তো হাবির কোনো নাম হইতে পারে না, এটার পুরা নাম হারাই গেছে। এটা যার নামই হোক, ওনার পুরা নামটা কি করে দিছে? হারায় গেছে। হয় হাবিবুর রহমান হবে, হয় হাবিবুল্লাহ হবে, এরকম একটা কিছু তো হবে। তো এটা হাবির বাড়ি কিনা? কথা বুঝছেন নি? কথা এই কথাটার কারণে আমার এটা মনে হয়েছে। এই এতগুলো কথার শুরু এইটা দেখেই কইছি আমি। হাবির বাড়ি কি? হ্যাঁ, হাবিবুর রহমান, কতটা সুন্দর নাম, হাবিবুর রহমান, আল্লাহর হাবিব। কিন্তু এই যে নাম, এই নাম বলছেন, নাম তো আব্দুল খালেক, কিন্তু গ্রামবাসী বানাই দিছে খালেক। আমি ওইভাবে বললাম না, আমি বললে এটা বলাটাও তো, আমি বুঝানোর জন্য বলাটাও তো অন্যায়। মানে আমি ওইভাবে কেমনে বলি এটা, যে আল্লাহর নামকে এইভাবে বিকৃত করে উচ্চারণ করে, এই কথা বলতেও তো সাহসে কুলায় না। কথা বুঝছেন? এইটাই বলাটাই তো কি সাহসে কুলায় না। এ তো আমার মহান আল্লাহর নাম, আলী আল্লাহর নাম, খালেক, মালেক, রাজ্জাক, সত্তার, এ আল্লাহর নাম না? তো এই জন্য বললাম, দয়া করে সুন্দর একটা নাম, পুরনো একটা নাম রাখা, বলা, শোনা, কোনো আলেমে দ্বীন থেকে জিজ্ঞেস করে নেওয়া যে হুজুর আমার নামটা সঠিক, সুন্দর, অর্থবহ কিনা। নামের খুব গুরুত্ব। হাদিসের মধ্যে আছে, একেবারে স্পষ্ট হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন উম্মত ইমানদার যখন নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর কসম, আল্লাহর ফেরেশতা আছে নির্ধারিত, ওই ফেরেশতা ওই দুরূদ শরীফের হাদিয়াটা নিয়ে মদিনার রওজা পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আরজ করে বলে, বিইসমিহি ওয়া বিইসমি আবিহি, ওই ব্যক্তির নাম এবং তার বাবার নাম সহ নবী পাকের সামনে ওই দুরূদ শরীফের হাদিয়াটা পেশ করে। গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার নামে একবার দুরূদ শরীফ পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লাম তো এটাই পৌঁছাবো। এই
তো আমার বাবার নামও উচ্চারিত হয়, আমার নামও উচ্চারিত হয় নবী পাকের সামনে। তো সেই নামটা যখন ব্যঙ্গ বিদ্রুপ, সেই নামটা যখন ভুল অর্থহীন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলবেন, কষ্ট পাবেন যে উম্মত আমি তো বলেই আসছি একটি সুন্দর নাম রাখা এটা আমার উম্মতের হক। বাবা মার কাছে এটা হক বাচ্চাটার, কেন সেই হক নষ্ট করলা? আর সবচেয়ে ছোট্ট হোক, মনে রাখেন, আপনারা বহুত মানুষ এটা জানেন, কিন্তু জানেন শুধু টাকা পয়সার বিষয়ে বলেন, কিন্তু নিয়ম হইল বান্দার হক বান্দা মাফ না করিলে আল্লাহ মাফ করে না। এটা কিন্তু সব ব্যাপারে প্রযোজ্য। আপনি কথা বুঝেন নাই? শুধু টাকার বিষয়ে না, সব বিষয়ে আপনি যতগুলো হক, এই বাচ্চার হক আইয়ুহসিনা আদাবাহু, তাকে দ্বীন শিখানো, তাকে আদব শিখানো, তাকে আখলাক শিখানো, তাকে কোরআন শিখানো, তার আল্লাহর পরিচয় রসুলের পরিচয় দেওয়া, তাকে দ্বীন বুঝায়া দেওয়া। এই 6 বছরের বাচ্চা অবুঝ বাচ্চা, তার নিজস্ব কোনো সিদ্ধান্ত নাই। 7 বছরের বাচ্চার নিজে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নাই, কোনো বুঝে নাই। আপনি কেন তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন, রসুলের হাদিস থেকে বঞ্চিত করলেন? তারে কেন নামাজ থেকে বঞ্চিত করলেন? নবী তো বলছিলেন 7 বছর বয়সেই তোমার বাচ্চাকে নামাজ পড়াও। নবী তো বলছিলেন 10 বছর বয়সে বাচ্চা যদি নামাজ না পড়ে এবার তারে প্রহার করো, আঘাত করো, তারে শাসন করো। আপনি কেন ছেড়ে দিলেন? আল্লাহর কসম, এই বান্দার হক নষ্ট করলেন, বাচ্চার হক নষ্ট করলেন। এই হক নষ্টকারী মা বাপ মনে রাখেন হাসরের ময়দানে বেইজ্জতি হওয়ার জন্য রেডি থাকেন। ওই মা বাপকে এই সন্তান বেইজ্জতি করবে, এটা কোরআন শরীফ আছে। বেইজ্জতিটা কেমন আইটেমের হবে? এই সন্তান বাবা আল্লাহকে বলবে, আল্লাহ যাদের কারণে আজকে আমি জাহান্নামী, আমার সেই অভিভাবক, আমার মা বাপ এখানে আনেন। আল্লাহ বলবেন কেন? তো সন্তান বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমার 2টা পায়ের নিচে ফেলাইয়া আজকে এই মা বাপকে হাসরের ময়দানে ফারাইয়া মুরাইয়া এরপরে আমি জাহান্নামে যাব। আপনি তখন টের পাইবেন, আপনি তখন টের পাইবেন ভাত তরকারি আর খাট পালং। আপনি তখন শিক্ষারা কইবেন, ফুত আরে সোফারে কাল লাগে রে বানাইলাম, আরে সোফারে, আরে আলমারি রে, আরে বিল্ডিং রে, ফুত তুই তো হুতে আসিলি, আমি নিজে মেস্তুরি ইট গাইতে গেছে, আমি নিজে ফানি দিছি রে ফুত। 7টা ডালাই দিবার পরে 15টা দিন টানা আমি ফানি দিছি ফুত। আরে তোগো লাগে তাই করছি রে বাপ, কি না করলাম তোগোর লাগে, কি না করলাম, কি না করলাম। বালুর লগে দাঁড়াইয়াছিলাম, মেস্তুরির সামনে দাঁড়াইয়াছিলাম, হ্যাঁ, গুনে গুনে ইট বালু সিমেন্ট একটাও যাতে কম না দেয়, কি কষ্ট করে খেয়াল করছিলাম একটা বিল্ডিং যাতে মজবুত হয়, আখেরাত যাতে বরবাদ হয়। বুঝেন না কথাটা? বিল্ডিং যেন মজবুত হয়, যেন তোরে আজরাইলে টাইম নাও ঘরের থেকে বাহির করতে না পারে, এমন শক্ত SS5 গেট লাগাই দিছি বাপ, কোনো চিন্তা করবি না। আমার গো দাদার আমলে মারা গেছে, যাইতে পারে তার আর বেড়ার ঘর আসিল, টিনের ঘর আসিল, দুয়ারও আসিল বেড়ার টিনের, এত সামান্য দরজা খুললা ফেরেস্তা নেওয়া এটা হইতে পারে। SS5 থেকে আজরাইল নেওয়া সম্ভব না। কাজে কোনো চিন্তা করো না আব্বা, আমি মরলে মরছি, কিন্তু তুই মরতি না। হ্যাঁ, নাই তো কি দিয়ে গেলেন সন্তানকে, নয়তো সন্তানকে কি দিয়ে গেলেন বাবা? ছেলেটাকে কি দিলেন, মেয়েটাকে কি দিলেন? 16 বছরের মেয়েটা বেপর্দা কেন? 25 বছরের স্ত্রী বেপর্দা কেন? স্ত্রী সন্তান প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান দেখে কেন? নাটক সিনেমা দেখবে কেন? আপনি মুসলমান, আপনার ফ্যামিলি মুসলমান না? বলেন। এই জন্য আমি শক্ত হইলেও আমারে মাফ করে দিয়েন, আমি মনে করাই দিলাম। আর যদি কোনোদিন বলতে না পারি, আর যদি কখনো আসার সুযোগ না হয় বাবা, একবার আসছি, একবারই বললাম, আখেরাত মিলাইয়া নিয়েন। যুবক ভাই তোমাদেরকেও বলি বাবা, আবারও বলছি ওই কথা, এত কম বয়সে যদি তুমি এতটা নষ্ট হয়ে যাও, আমার বাপ আগামীর হায়াতটা কেমনে পার করবা? যদি আল্লাহ তোমারে 40 বছর হায়াত দেয়, 50 বছর হায়াত দেয়, আমার প্রিয় ভাই, কেমনে বললে বুঝবা যে তুমি 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার সন্তানটা কেমন হবে? তুমি যে সারাদিন মোবাইলে নারীর ছবি দেখো,
তো আল্লাহ যদি হায়াতে বাঁচায়, তোমারে বয়স হয়, তোমার আল্লাহ যদি তোমারে বিবাহের সামর্থ্য দেয়, তোমারও তো আল্লাহ চাহে তো সন্তান হবে ইনশাআল্লাহ। তো সেদিন তোমার সন্তানের আখলাক কি হবে বলেন? এই জন্য আমি ছেলেদেরকে অনুরোধ করলাম, নিজে বরবাদ করো না, নিজের পরিবর্তনের জন্য। এবার এই আয়াতটা শেষ কথা, আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি যে আমার বদলানো দরকার, আমার আখেরাত দরকার, আসলেই ইমানদারের জীবন আখেরাত, দুনিয়া আমাদের জন্য না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন কাফের বেঈমানের কথা হলো মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে কাফেরদের কথা যে জীবন মানে শুধুই দুনিয়া। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, কাফেরের কথা এটা আল্লাহ কোরআনে বলছে, জীবন মানে শুধুই দুনিয়া। আর ইমানদারের জন্য আল্লাহ বলছে ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে বান্দা শোনো, নিশ্চয়ই আখিরাতই হচ্ছে জীবন। এজন্য ইমানদারের জীবন মূলত আখিরাত, ইমানদারের মূলত হায়াত হলো আখিরাত, আর বেঈমানের হায়াত হলো দুনিয়া। অতএব আমরা যদি আখিরাতের কথা ভাবি, নিজের ঈমান আমল চরিত্রের কথা ভাবি, তো আমাদের পরিবর্তনের জন্য, নিজেকে বদলাবার জন্য, নিজের জীবন সাজিয়ে তোলার জন্য একটা চমৎকার মৌসুম, সিজন আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। এই কথাটা বলার জন্যই কোরআনের আয়াতটা পড়ছি, এইটাই শেষ কথা। মাহে রমজান, মানুষ মৌসুম চিনতে হয়। আলুর সিজনে আলু লাগাইতে হয়, কফির সিজনে কফি লাগাইতে হয়, আখেরাতের সিজনে আখেরাত কামাইতে হয়। জাহান্নাম থেকে বাঁচার সিজন আসতেছে, জান্নাত কামাই করার সিজন আসতেছে, তাকওয়া অর্জনের সিজন আসতেছে, নিজেকে মুত্তাকি বানানোর মৌসুম আসতেছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদেরকে আলাদা বলছি আমার মুমিন বান্দা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কেন? কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। প্রশ্ন হলো মুত্তাকি হলে কি লাভ? আল্লাহ বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব প্রিয় ভাই, রমজানে তুমি যদি গুনাহ থেকে মুক্ত থাকো, রমজানে যদি তুমি 30টা রোজায় অভ্যস্ত হইতে পারো, রমজানে তুমি যদি ইফতার সাহারি ঠিক মতো গ্রহণ করতে পারো, রমজানের 20 রাকাত তারাবি যদি যত্ন নিয়ে আদায় করতে পারো, সাহরির উঠতে উঠা যদি একটু দোয়া 2টা রাকাত নফল নামাজ পড়ে একটু কান্নাকাটি করতে পারো, ইফতারের আগে যদি একটু আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে পারো, কমপক্ষে 1টা মাস যদি নিজের চরিত্র আখলাক হেফাজত করতে পারো, প্রিয় বন্ধু আল্লাহ বলছে বান্দা 30 দিনের মধ্যেই আমি আল্লাহ তোমার হাতে জান্নাতের ভিসা লাগায়া ঈদের দিনে ফ্লাইট উড়াই দেব। ঈদের দিনে ফ্লাইট 30 দিন। যেদিন রমজানের চাঁদ উঠবে সেদিন ইমানের পাসপোর্ট দিবা, আর আমি আল্লাহ 30 দিন আমার হুকুম মানবা, 30 দিন পরে আমি তাকওয়া নামের জান্নাতের ভিসা লাগাই দেব। এখন ইমানের পাসপোর্ট আর তাকওয়ার ভিসা রেডি, ঈদের দিন ফ্লাইট। পাসপোর্ট ভিসা হইলেই তো ফ্লাইট, ঈদের দিন ফ্লাইট হবে, জান্নাতের ফ্লাইট। কি হাদিসে আছে এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমানদার পুরা রমজান যখন গুনাহ থেকে পবিত্র হয়ে আল্লাহর হুকুম পালন করে, রোজা নামাজ হালাল হারাম বাইসা চলে, তো ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, হে আমার ফেরেশতারা বলো তো, কোন শ্রমিক যদি তার মনিবের পুরা মেহনত কর্ম ঠিক মতো আদায় করে, তার পারিশ্রমিক কেমন দেওয়া উচিত? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, এটাই তো ইনসাফ বিবেকের দাবি, যে যেহেতু শ্রমিক তার কর্ম মেহনত ঠিক মতো আদায় করেছে, অতএব তাকে তার পূর্ণ প্রতিদান, পূর্ণ মজুরি দিয়ে দেওয়া, এটাই তো দাবি, এটাই তো বিবেকের কথা। তখন আল্লাহ পাক, হাদিসে আছে, আল্লাহ তখন বলে, ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি বললাম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম,
আমার সুউচ্চ মর্তবার কসম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আমার উচ্চ সম্মান মর্যাদার কসম, আমি আল্লাহ আমার এই ইমানদার রোজাদার পুরা মাস আমার হুকুম মানছে, ইফতার, সাহরি, তারাবি, তাহাজ্জুদ, দোয়া, মুনাজাত, তিলাওয়াত, জিকির, রোজা এবং হারাম, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অশ্লীলতা থেকে বেঁচে থাকছে। আজ আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আজ এই পবিত্র ঈদের দিনে আমি তাদেরকে মাফ করে দিলাম। হাদিসে আছে ফেরেশতারা সাথে সাথে ফেরেশতারা তখন ঈদগাহের দুই পাশে দাঁড়িয়ে, ঈদের নামাজ পড়তে বান্দা যেখানে যায় তার দুই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ফেরেশতারা ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো। আমরা ফেরেশতারা নিজ কানে শুনছি, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, আল্লাহ তোমরে মাফ করে দিছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা এখন খুশি খুশি সন্তুষ্ট চিত্তে তোমাদের ঘরে ফিরে যাও, জান্নাতের বুঝ হয়ে গেছে। এই জন্য রমজান মাস, যুবক ছেলেরা বাবা সিদ্ধান্ত নাও, এবারের রমজান আর মাত্র 30-31 দিন। এই 30-31 দিনকে সামনে রেখে তুমি সিদ্ধান্ত নাও যে রোজা রাখবে। প্রিয় ভাই, তোমরা ছেলে বেশি, এই জন্য বললাম, মনে রাখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে বলছে, ফা ইন্নাস সাওমা লাহু বিজাউন, নবীজি বলছে রোজা একজন যুবকের জীবনে একটি কার্যকর আমল। কেন? তার যৌন চাহিদা নিবারণের জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাসূল বলেছেন রোজা হচ্ছে সবচেয়ে কার্যকর একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজার মাধ্যমে বান্দা নিজের যৌন চাহিদা, অস্থিরতার মানসিকতা, কামনা বাসনা এর থেকে নিয়ন্ত্রণ করতে পারে, আখলাক এবং চরিত্র হেফাজত করতে পারে। এই জন্য ইনশাআল্লাহ রমজানকে কদর করে গুনাহ ছাড়ার চেষ্টা করো। তোমাদেরকে আমরা বললাম বাবা, এরপরে তুমি যদি সিদ্ধান্ত নাও, ঠিক আছে হুজুর আপনার বলা আপনি বলে গেছেন, আমার নষ্ট আমি হয়েই যাব, ঠিক আছে, কোনো সমস্যা নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কোরআন শরীফে আল্লাহ বলছে নবী আপনি কোনো এমন না যে একেবারে জল্লাদ, অথবা আপনি একেবারে বাধ্য, আপনি যে আমনে একেবারে গর্দানের মধ্যে তলোয়ার রাইখা তারে কইতে তুই নামাজ পড়বি নাহলে কল্লা হালাই দিমু। আল্লাহ বলেন আমনের এই দায়িত্ব দেই নাই, আপনাকে আমি কি দেই নাই, এই দায়িত্ব দেই নাই। আপনাকে বলছি ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনি সর্বোচ্চ শক্তি দিয়ে, আন্তরিকতা দিয়ে আপনি পৌঁছিয়ে দেন, আমি আল্লাহর হুকুম, আমার কথা, এরপরের ফয়সালা আমি দেখব। এই জন্য আমাদেরও দায়িত্ব এটা। আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা, আমাদের জিম্মাদারি এটা। নবীকে যেভাবে আল্লাহ বলছেন আমাদেরও দায়িত্ব এটাই। আমাদের সর্বোচ্চ শক্তি, মহব্বত, আবেগ, ভালোবাসা দিয়ে আমরা তোমাদেরকে বললাম। এবার তুমি যদি প্রত্যাখ্যান করো কোনো সমস্যা নেই, তোমার কারণে আমিও আটকাবো না, আমার কারণে তুমিও আটকাবে না। প্রিয় বন্ধু, রাত সবারই শেষ হয়ে যাবে, সুখের রাতও শেষ হয়, দুঃখের রাতও শেষ হয়। তাহাজ্জুদ যে পড়ে রাত্রে তার রাতও ভোর হয়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় যে রাত কাটায় তার রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। অতএব দুনিয়া কারো জন্য থেমে থাকে না, দুনিয়া কাউকে থাকতে দেয় না। একদিন না একদিন আমি তুমি সে সবাই আমরা কবরে চলে যাব, এটাই নিশ্চিত। অতএব আমরা যেন প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের ঈমান, আমল, আখলাক, বয়স্ক বাবাদেরকেও বলি বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন। বিড়ি সিগারেট এই দুর্গন্ধ একেবারে ফোঁসা মানুষের পরিচয়, বেশি ফোঁসা মানুষ। এবার আসলেই কোনো ব্যক্তিত্ব বলতে কিচ্ছু নেই, ব্যক্তিত্ব বলতে, কারণ তার নাতি, ছেলে, বাতিজার বয়সী বাচ্চাদের সামনে নিজেকে একটা ফালতু কাজ থেকে বিরত রাখবে, এতটুকু বুঝ যার মধ্যে নাই। এবার কিতা ওটা প্লাস্টিক ছাড়া কিতা, হয়তো কোনো আকলে নাই, কোনো বুদ্ধি দিমাগে নাই। এই জন্য আমি অনুরোধ করছি বয়স্ক বাবারা, মাঝ বয়সীরা বিড়ি সিগারেট যাদের অভ্যাস ছেড়ে দেন, ছেড়ে দেন। এটা চা দোকানের আড্ডা ছেড়ে দেন, নারী নাচ গান জুয়ার আড্ডা ছেড়ে দেন, অশ্লীলতার আড্ডা ছেড়ে দেন। যেটুকু হায়াত আল্লাহ দিছে বাকি এটুকু তসবিহ পড়েন, সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে তাসবিহ পড়েন, দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বারবার পড়তে থাকেন। নবীজি বলছেন, উম্মত একবার যদি দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক 10টা রহমত নাজিল করে, 10টা গুনাহ মাফ করে দেয়। আল্লাহর কাছে ওই বান্দার মর্যাদা 10 গুণ আগের চাইতে বেড়ে যায়। এরপরে পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত আমি নবী নিষ্পাপ, আমি তো মাসুম, আমি নবীর তো কোনো গুনাহ নাই, তবুও আমি প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ এই কালেমাটা নিয়মিত পড়তে থাকি। হ্যাঁ, হাদিস এটা, হাদিস এটা। তাইলে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন এই তাসবিহ, এই 6টা তাসবিহ খুব দামি। পড়েন, সারাদিন পড়বেন, একবার পড়লেই নেকি, নেকি। নবীজি বলছে একবার সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করা হয়। এরকম আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাকেই তৌফিক দান করেন, আমাদের সকলকেই তৌফিক দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। কবরবাসীদের জন্য দোয়া চাইছেন, হ্যাঁ, কবরবাসীদের জন্য দোয়া যেমন দরকার, জীবিতদের হেদায়েত তার চাইতে বেশি দরকার। কবরবাসী তো তার কপাল নিয়ে গেছে, গাই যাই হইছে হইছে, ওটা মরে গেছে। কিন্তু আমাদের তো এখনো সুযোগ আছে, সুযোগ আছে না? আমরা যেটুকু বেঁচে আছি এটুকু তো তওবা করা যায়, ফিরে আসা যায়। অতএব আমরা যেহেতু চোখের সামনে দেখতেছি কবরবাসী আর আমল করতে পারবে না, অতএব আমিও যেদিন কবরবাসী হব সেদিন আমিও আর কোনো আমল করতে, আজকে সুযোগ আছে, এখন সুযোগ আছে। এজন্য আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোনরা, সবাইকে বললাম, মা বোনদের জন্য বিশেষ কথা হলো, মা বোন কেউ যদি শুনে থাকেন আপনাদের কাছে বলি, যে নারীর পর্দা নাই, যে নারীর ইজ্জতের কদর নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে মেয়ে পর্দা করে না, আল্লাহর কসম বাস্তব কথা হলো বেহায়া নারী, বেপর্দা নারী, এটা কোনো নারীও না, নারীর জাতও না, এটা কোনো বেডিও না, বেডির জাতও না, এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা, এমন কিছু হইতে পারে। আর যদি বলে না এটাও না, তো ডাক্তার দেখাইলে বেডি, ডাক্তারের পরীক্ষা জিরা ইয়ে রিপোর্টই নেই আর কি। তা এই জন্য নারী তাকেই বলে যে পর্দানশীল। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল মারআতু আওরাতুন, নারী বলে যে নিজেকে পর্দায় রাখে, আড়ালে রাখে, লুকিয়ে রাখে। যার সত্তার ভিতরে, মানে যার অস্তিত্বের ভিতরে, যার রক্তের ভিতরে, যার চামড়ার ভিতরে, যার রক্ত কণিকার ভিতরে পর্দা, হায়া, লজ্জা, নিজেকে লুকিয়ে রাখা, আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে, তাকেই কেবল নারী বলে। হ্যাঁ, নারীর রক্তে আল্লাহ তাআলা হায়া দিছে, নারীর রক্তে রক্তে হায়া, এটা নাই, ছুটে গেছে যে নারী, ওটা কোনো আর নারী না, ওইটা আর নারী থাকে না, ওইটার মেয়ে থাকে না। এজন্য বন্ধু, ওই নর্তকী কোনোদিন সুখ দেবে না, বেপর্দা নারী সুখ দেয় না, চরিত্রহীন নারী সুখ দেয় না। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যেই মেয়ে, খোদার কসম আমি বললাম ছেলেরা, সে যদি কোনোদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না, সুখ মিলবে না, সুখ মিলবে। অসৎ নারী, চরিত্রহীন নারী, বেপর্দা মেয়ে
বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে সে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু জ্বালাবে না। আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকে হেফাজত করেন, আমাদের মেয়েদেরকে চরিত্রবান বানাইয়া দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।